কেন মানুষ মালয়েশিয়া ঘুরতে আসে? আসলে মূলত কল্পনার চেয়েও সুন্দর মালয়েশিয়া। আমরা সাধারণভাবে মালয়েশিয়াতে কাজ করতে আসি, কিন্তু আমাদের অনেক বাংলাদেশিরাই মালয়েশিয়াতে ঘুরতে আসে। পৃথিবীর অনেক দেশ থেকে কিন্তু মালয়েশিয়া ঘুরতে আসে, মালয়েশিয়ার সৌন্দর্য দেখতে আসে। তো আমরা যেহেতু কাজ করতে আসছি, সাধারণ শ্রমিক বা প্রবাসী, এই প্রবাসী হিসাবে যখন কাজ করতে মালয়েশিয়াতে আসছি ভাই, বিভিন্ন জায়গায় যখন আমাদের যাওয়া পড়ে তখন বিশ্বাস করেন এত সুন্দর লাগে, মালয়েশিয়াটা শুধু দেখতেই মনে চায়। হ্যাঁ, আমি আর একটা ভিডিওতে বলছিলাম যে এই দেশটা এত সুন্দর, কিন্তু সত্যিকার অর্থে এই দেশে আমরা থাকতে পারবো না। এই দেশ ছেড়ে একদিন আমাদেরকে যেতে হবে আমাদের নিজের মাতৃভূমি, আমাদের সোনার বাংলাদেশে। তো যাই হোক, আজকে হচ্ছে কোটা দামাঞ্জারা কাজের জন্য যাইতেছিলাম, তো সেই উদ্দেশ্যেই রওনা হওয়া। হঠাৎ করে মনে পড়লো যে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করি। আমি কিন্তু প্রায় সময় বিভিন্ন জায়গায় বাইরে কাজে যাই, কিন্তু সব সময় আসলে ভিডিও করা হয় না। তো আজকে যখন ভিডিওটা করতেছিলাম তখন আমি প্রায় জমিন থেকে প্রায় 50 ফুট উপরে আছি। মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম। মানে আমি এখন যেই জায়গাটায় আছি, একটা প্লে ওভার। আপনারা জানেন যে সাধারণত মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ হাইওয়ে রোড আছে, কিন্তু এই এই হাইওয়েটা হচ্ছে আপনার প্রায় অন্ততপক্ষে আমার কাছে যতটুকু মনে হলো প্রায় 10 থেকে 12 কিলোমিটার আমি আসলাম। আমি প্রায় 50 ফিট উপরে আছি। তো আমার নিচে 5 তলা ভবনের সমতুল্য নিচে জায়গা আছে। এর কয়েকটা কারণ আছে। এটার কয়েকটা কারণ হচ্ছে, আপনারা হয়তোবা মালয়েশিয়াতে বিভিন্ন প্লে আবার দেখেন, এত সৌন্দর্য, রাউন্ড টাউন দেওয়া। মানে এটা হচ্ছে যে একটা সৌন্দর্যতে ঘোরা, আর একটা হচ্ছে আপনার তাদের যে যাতায়াত সুবিধা, সেই সুবিধাটা করার জন্য। তো যাই হোক, সব মিলাইয়া এটা যদি আমরা ড্রোন দিয়ে ভিডিওটা করতে পারতাম তাহলে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম। এত সুন্দর লাগতেছিল। আমি হয়তো গাড়িতে আসি, সেই কারণে আপনাদেরকে এতটা বোঝাইতে পারতেছি না, কিন্তু আসলে খুব সুন্দর একটি ফ্লাইওভারের উপরে দিয়ে আমি যেতেছিলাম। তো যাই হোক, যে কথাটা বলতে আজকের ভিডিওটা শুরু করা, আপনারা কেউ যদি ঘুরতে আসেন তাহলে মালয়েশিয়াতে আসতে পারেন। আমরা জানি যে আমাদের বাংলাদেশ থেকে অনেক পর্যটক বিভিন্ন দেশে যায়। সেই ক্ষেত্রে হইতে পারে ইউরোপের অনেক দেশে যায়। ইউরোপের এমন কিছু দেশ আছে যেই দেশের থেকে মালয়েশিয়া অনেক সুন্দর ভাই। আপনারা যে যাই বলেন না কেন, আমার কাছে এইটাই মনে হয়েছে। আমি বিভিন্নভাবে ইন্টারনেটে দেখছি যে ইউরোপের অনেক দেশ আছে, যে সমস্ত দেশগুলো হিসাব করতে গেলে যে সৌন্দর্যের দিক দিয়ে মালয়েশিয়া হচ্ছে ওই সমস্ত দেশ থেকে অনেক ভালো অবস্থানে আছে। হ্যাঁ, যদি শীতের কথাটা বলেন, ইউরোপের বিভিন্ন দেশেই শীতের যেই তুষারপাত হয় সেগুলো তো আর মালয়েশিয়াতে পাবেন না। এছাড়া মালয়েশিয়াতে রাস্তাঘাট যেরকম সুন্দর, এখানকার চলাফেরার যে সুযোগ সুবিধা এবং এখানে বসবাস করার যে একটা আরাম, সব মিলিয়ে কিন্তু আসলে মালয়েশিয়াটা খুব দারুণ একটি জায়গা। শুধুমাত্র একটাই সমস্যা আমাদের জন্য, আমরা যদি ইউরোপে বসবাস করতাম, ইউরোপে যদি কাজ করতেও যাইতাম, তাহলে অন্তত পক্ষে আমরা প্রবাসীরা নিজেদেরকে অধিবাসী হিসাবে দাবি করতে পারতাম। একটা সময় ওইখানে বসবাস করার জন্য ওইখানকার যে আইসি বা গ্রিন কার্ড, সেই গ্রিন কার্ডটা ব্যবহার করতে পারতাম। এটি হচ্ছে মানে আমার কাছে অসুবিধা মনে হয়। এছাড়া মালয়েশিয়াতে যেমন এখানকার আবহাওয়া খুবই সুন্দর। এখানকার আবহাওয়া হচ্ছে অনেকটা আমাদের বাংলাদেশের মতন, যদিও একটু বৃষ্টির সময়টা বেশি থাকে, কিন্তু বৃষ্টিতে আমাদের কোনো সমস্যা হয় না। আপনারা জানেন যে বাংলাদেশে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের সাধারণ যে মানুষগুলো, আমরা যারা শ্রমজীবী মানুষ, আমাদের কিন্তু কাজ করতে অনেক অসুবিধা হয়ে যায়। বিশেষ করে রাস্তাঘাটে পানি জমে যায়, এবং গ্রামে তো আরও বেশি সমস্যা হয়। কিন্তু এই মালয়েশিয়াতে বৃষ্টি হলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না যে বৃষ্টিতে কোথাও পানি জমছে কিনা। হ্যাঁ, কচিত কয়েকবার আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় একটু বন্যা হয়েছে, এটা অ্যাক্সিডেন্টলি হইয়া যায়, এটা ব্যাপার না। বন্যা হইলে পানি যাইতে পারে না, সেটা খুব কম। তো সব মিলিয়ে আমার হিসাবে একদম ঠিক আছে। তো যারা মালয়েশিয়া থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে মালয়েশিয়াটা কীরকম লাগে। আর যারা বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে ভ্রমণ করতে আসতে চান বা ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা আসতে পারেন। আসলে মালয়েশিয়া যদি আপনি আসেন তাহলে আপনার তৃপ্তি মিটে যাবে। ঘোরার মতন জায়গা, দেখার মতন জায়গা, এবং এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো, থাকার ব্যবস্থা খুব ভালো, সব মিলে ঠিক আছে। এখন আবার অনেকে বলবেন ভাই আপনাদের জন্য অনেকে কাজ করতে চলে আসে, অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের জন্য চলে আসে। আসলে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, এবং কি সবচেয়ে বড় কথা হলো রিজিকের ব্যাপার। আমরা যখন নতুন নতুন কলিং ভিসা শুরু হয় তখন কিন্তু আপনারা দেখছেন যে অনেক প্রবাসী বাংলাদেশিরা আসছে, এবং কি তখন ভালো অবস্থানে ছিল। যখন প্রচুর পরিমাণ লোকজন মালয়েশিয়াতে আসছে তখন কিন্তু একটা কাজের সংকট সৃষ্টি হয়। আর এখন
বর্তমানে মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষ কাজের জন্য ছটফট করতেছে। তো আমি কিন্তু আসলে সেই সমস্ত লোকদেরকে বলতেছি না যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের জন্য আসবে, তাদেরকে আমি বলবো যে আপনারা যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে বা বিভিন্নভাবে এখন ভিসা নিয়ে মালয়েশিয়াতে কাজের জন্য আসতে চান, তাহলে আমি বলবো যে আপনারা এখন আপাতত মালয়েশিয়াতে কাজের জন্য না আসাটাই ভালো। যারা আসছে তাদের ভালো একটি কাজের ব্যবস্থা হোক, তারা কাজ করুক, তাদের রিজিকের ব্যবস্থা হোক, তারা ঋণ পিন পরিশোধ করুক, সব মিলিয়ে যারা চলে আসছে তাদের জন্য একটা ভালো ব্যবস্থা হয়। আমি শুধু সেই সমস্ত অরিজিনাল ট্যুরিস্ট যারা আছে, যারা অরিজিনালি ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন দেশ ঘোরেন, তাদেরকে বলবো যে আপনারা চাইলে মালয়েশিয়া আসতে পারেন। মালয়েশিয়া খুবই সুন্দর একটি জায়গা, এই দেশটা খুবই সুন্দর, এখানে ঘোরার মতন ভালো পরিবেশ আপনারা পাবেন। এটা আমি অনেকটা জোর গলায় বলতে পারি। এটাই হচ্ছে আমি বলার উদ্দেশ্য। যাই হোক, আমি জানি না আপনারা কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি যে পৃথিবীর অনেক দেশে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আছে। আমি তো মনে করি যে পৃথিবীর সমস্ত দেশে বাংলাদেশি প্রবাসীরা আছে। তো যারা যে দেশ থেকে ভিডিওটা দেখেন না কেন, আপনারা বলবেন যে আসলে আপনি যে দেশে আছেন সেই দেশের যে রাস্তাঘাট বা ওইখানকার যে থাকার ব্যবস্থা বা চলাফেরার ব্যবস্থা, সেক্ষেত্রে আপনি কীরকম আছেন, আপনার কাছে কেমন মনে হইতেছে। যদিও আমরা প্রবাসী, কখনোই আমরা এই প্রবাসটাকে খুব আপন করে নিতে পারি না, কারণ আমাদের সর্বশেষ যে স্থান সেটা হচ্ছে আমাদের নিজের মাতৃভূমি বাংলাদেশ। আর এই কারণেই হচ্ছে আমরা যতই ভালো হোক আমরা এটাকে বেশ এটা ভালোবাসতে পারি না। তারপরও আমার কাছে মনে হয় যে আমার যদি অন্তপক্ষে এই দেশে থাকার মতন পারমিশন দিত যে না তুই সারা জীবন এই দেশে থাকতে পারবি, তাহলে আমি মনে হয় না যে বাংলাদেশে নিজের শেষ ঠিকানা হিসেবে বেছে নিতাম। আমি আসলে মালয়েশিয়াতে থেকে দিতাম, এটা আমার কাছে মনে হয়। আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, সেই অনুরোধ রইল। আমরা চলে আসছি আর কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের যেই গন্তব্যস্থান, আমাদের যে কাজের স্থান, সেই জায়গায় আমরা চলে আসবো। তাই ভিডিওটি আর বেশি লম্বা করতেছি না। আপনাদের প্রতি ভালোবাসা রইল, বিশেষ করে আমার প্রবাসী বাংলাদেশি ভাইদের বা বোনদের প্রতি আমাদের ভালোবাসা রইল। প্রবাসীদের জন্য আমার দোয়া রইল। ভালো থাকবেন। ভিডিওটি শেষ করব, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। এই প্রত্যাশা আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।